আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, ভালো করে তোমার সৃষ্টির ইতিহাসটা তুমি শুনে রাখো। বাবা এবং মার দুই জায়গা থেকে বীর্যটা বের হয়, আমি আল্লাহ ওই বীর্যটাকে একটা সংরক্ষিত মেশিনের মধ্যে রাখি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন, এ গোলাম, ওই বীর্যটাকে আমি আল্লাহ সংরক্ষিত মেশিনের মধ্যে রেখে ক্ষান্ত হয় না ভাই, এর মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি। কারণ পানির মধ্যে কারিগরি করার, পানির মধ্যে আর্ট করার, পানির মধ্যে নকশা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র কেবলমাত্র কার আছে? আরো জোরে বলতে হবে কার? তিনি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেইভাবে বানান, ঠিক কিনা বলে? কিসমত কিয়া হর শাই কো কসাম আজল নে, কিসমত কিয়া হর শাই কো কসাম আজল নে, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, ऐश व इशरत के लिए इंसान नहीं, ऐश व इशरत के लिए इंसान नहीं, याद रखे तू बंदा है मेहमान नहीं। আল্লাহ বলেন, গোলাম তোমাকে চিন্তা শক্তি দিয়েছি গোলাম, তোমার মধ্যে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠত্বের জিনিস দিয়েছি, যা কোনো কিছুর মধ্যে আমি আল্লাহ দেই নাই, ঠিক কিনা? কোনো হাইওয়ান আর জানোয়ারের মধ্যে শক্তি দেই নাই, কোনো পশুর মধ্যে শক্তি দেই নাই, তোমার মধ্যে আমি আল্লাহ চিন্তা চেতনা দিই, চিন্তা শক্তি দিয়েছি। তুমি একটা বার চিন্তা করো, যেই পানির মধ্যে পৃথিবীর কেউ কোনো নকশা করতে পারে না, আমি আল্লাহ 40 দিন পর পর তোমার মধ্যে পরিবর্তন ঘটাইছি। এই পানিটাকে আমি আল্লাহ 40 দিন পর জমাট রক্ত বানাইলাম, আল্লাহু আকবার। এরপর 40 দিন পর গোশতের টুকরা বানাইলাম, 40 দিন পর এর উপর আমি আল্লাহ হাড্ডি দিয়া ছাউনি দিলাম, আবার এর উপর গোশত দিলাম, এর উপর আমি আল্লাহ চামড়া দিলাম। এরপর তোমার হাত পা, তোমার অঙ্গগুলো আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সেটআপ দিলাম। কিন্তু চেহারার মধ্যে যে দামি দামি জিনিসগুলো আছে, এগুলো আমি আল্লাহ কাউকে সেটআপ দিতে দেই নাই, স্বয়ং আমার কুদরতি হাতে সেগুলো তোমার মধ্যে ফিট করে দিয়েছি। ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি দালদাতান ফিহা নবিয়ুল মুহতারাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি
صلوا عليه وآله روحي فداء لمدينة مجراي نبي الهدى روحي فداء لمدينة مجراي نبي الهدى وفي مهداها نام النبي المحترم بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله সাতিয়ান গলির বাড়ি যুব সমাজ ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মানিত সদর হযরতুল আল্লাম আল্লামা শামসুল হক সাতিয়ানি দামাত বারাকাতুহুম উস্তাজুল আসাতিজা পীরে কামেল সিনিয়র শিক্ষক জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী তাজুল উলুম মালিহাতা মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস ও মুহতামিম হযরতুল আল্লাম আল্লামা আবুল কাসিম সাহেব উপস্থিত আছেন উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা মারিফত আলী সাহেব খতিব সাতিয়ান কেন্দ্র জামে মসজিদ ও নাজিমে তালিমাত জামিয়া তাজুল উলুম মালিহাতা মাদ্রাসা আরও উপস্থিত আছেন উস্তাদুল হুফাজ ওয়াল কুররা আমার উস্তাদ মুহতারাম হযরত আলহাজ হাফেজ মুশাররফ হুসাইন সাহেব পরিচালক আব্দুল গফুর তাহফিজুল কোরআন মাদ্রাসা সাতিয়া হযরত উলামায়ে কেরাম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র শাবানুল মুআজ্জম মাসে 3 তারিখ দিবাগত 4 তারিখের রাত্রিতে আজকের এই জান্নাতি বরকতি মাহফিলে আমাদের কিছু মানুষকে আসার বসার এবং কোরআনে কারীমের মূল্যবান নসিহা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বিনয়ের সাথে অনুরোধ করি আমার এ গ্রামের যারা আছেন, বিশেষ করে আমাদের মহল্লা আশপাশের যারা আছেন, আমরা আজকের এই জান্নাতি বাগানে চলে আসি। ইতিমধ্যে আমাদের মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি আব্দুল বাসির ঘোষণা দিয়েছেন আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী, চমৎকার আলোচনা করে থাকেন আমার অত্যন্ত স্নেহের, যার মাদ্রাসায় আমি গিয়েছি, অনেক মুজাহাদা করে, অনেক কোরবানি, অনেক বাতিলের সাথে মোকাবেলা করে একটি বিশাল প্রতিষ্ঠান তিনি কায়েম করেছেন। তিনি আর কেউ নন, আমাদের সকলেরই সুপরিচিত ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ আল্লামা হাফেজ কারি শোয়েব আহমদ আশরাফি দামাত বারাকাতুহু। অনেক শ্রদ্ধা করেন, সেই জন্য তিনি আসার সাথে সাথেই চলে আসছেন। আমাকে বলছেন যে ওদের আমি অন্য কোনো প্রোগ্রাম তেমন রাখি নাই, যেহেতু আপনার প্রোগ্রাম, তাই আমরা আর বিলম্বিত না করি, সময় এদিক সেদিক নষ্ট না করি, প্যান্ডেলের মধ্যে চলে আসি। আবহাওয়াটাও খুব সুন্দর, না গরম না ঠান্ডা। কি বলেন? কিছুদিন আগেও যে ঠান্ডা ছিল,
এখানে বসলে তো উত্তরের হাওয়া দিয়ে আপনাদেরকে উঠাই দিত, কিন্তু আজকের এই আবহাওয়াটা অনেক সুন্দর, চমৎকার। আলহামদুলিল্লাহ, পরিবেশ ভালো, মাসটাও সুন্দর, আয়োজনটাও সুন্দর, সাউন্ড সিস্টেমও সুন্দর, ঠিক না? অনেক সুন্দর আওয়াজ হচ্ছে, ক্লিয়ার। তো সকলের সহযোগিতায় মাহফিলটা অনেক চমৎকার। শুধু একজনের দ্বারা মাহফিল চমৎকার হয় না, প্যান্ডেল, মাইক সিস্টেম, এবার আলোচক বৃন্দ, আপনারা যারা আছেন, সবচেয়ে বেশি মাহফিল চমৎকার হয় শ্রোতাদের দ্বারা, ঠিক কিনা বলেন? বক্তা যদি এসে দেখে প্যান্ডেল কানাই কানাই শ্রোতা দিয়ে ভরে গেছে, তখন বক্তার ভিতর থেকে আলোচনা এমনিতেই চলে আসে। তাই এখনো যারা আসে না, হয়তো কেউ কেউ নামাজের পর খাওয়া দাওয়া করার জন্যে একটু ঘরে গেছি, বাড়িতে গেছি, আমরা দেরি না করে চলে আসি। আজকে খাওয়া না হয় একটু কমই খাইলাম, আজকে রুহের খানা দিই, কি বলেন ঠিক কিনা? বডির খানার চাইতে রুহের খানার দাম কম না বেশি? বেশ, এখানে রুহের করার বিতরণ হবে। তাই সকলকে আবার অনুরোধ করি, চলুন আমরা বসে কোরআনের কিছু আলোচনা শুনি। আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত সুধী, আমি প্রথমত কোরআনুল কারীমের 21 নম্বর পারার সূরা আর-রুম এর 20 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। দ্বিতীয়ত 29 নম্বর পারার সূরা আল জিন এর একখানা আয়াত 18 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আমি চেষ্টা করব আয়াতে কারিমা ধরে এবং হাদিসকে সামনে রেখে খুব মুখতাসার আন্দাজ কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার জন্যে আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওখানে আল্লাহ তাআলা টোটাল 6টি আয়াত নাম্বার 20 থেকে নিয়ে সূরা আর-রুমের 25 নম্বর 6খানা আয়াতে আল্লাহ বিভিন্ন আঙ্গিকে তার কুদরতের নিদর্শন নিয়ে আলোচনা করেছে। পরবর্তী আয়াতে আল্লাহর ঘর মসজিদ যে অনেক দাম, এই মসজিদ যে একমাত্র আল্লাহর ঘর, আর ইবাদত হবে একমাত্র কার? মাথা নত হবে কার দরবারে? নাকি কোনো পীরের দরবারে, কোনো খাজা বাবা গাঞ্জা বাবার দরবারে? না, মাথাটা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর সামনে নত করতে হবে। ও আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ একমাত্র কার ঘর? জোরে বলুন আল্লাহর ঘর। সিজদা হবে কার? ইবাদত হবে কার? বলুন বলুন কার? আল্লাহ। এই বিষয়ের উপরে কিছু কথা কোরআনে কারীমের আয়াত সামনে নিয়ে আপনাদের খিদমতে আরজ করব ইনশাআল্লাহ। চলুন, সময় যেহেতু শর্ট, এর মধ্যেই ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাচ্ছি। শুধু এতটুকুন ভূমিকার মধ্যে বলবো, যখনই রজব মাস চলে আসছে তখন থেকে আল্লাহর হাবিব আমাদেরকে একটি দোয়া শিখাইছে, তাই না? যে দোয়াটা মসজিদের মধ্যে ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর আলোচনা করেছেন, আমরা অনেকেই মুখস্থ করেছি। বলুন আমার সঙ্গে আল্লাহুম্মা, সবাই বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি বরকত দান করুন আমাদের জন্যে রজব এবং শাবান মাসে। সুবহানাল্লাহ। কোন মাসে? রজব এবং শাবান মাসে আপনি রজব এবং শাবান মাসে আপনি আমাদের জন্যে বরকত দান করুন। আমিন বলেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং অনেক বরকতি মাস, সমস্ত মাসের লিডার, সমস্ত মাসের সরদার, যেই মাসে আল্লাহ 11 মাসের সমস্ত গুনাহ মাফ করে পবিত্র করে দে, এই মাসটার নাম কি? সবাই কয় না।
রমজান মাস, ঠিক কিনা বলে? এই রমজান মাস পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতে আপনি বরকত দান করুন, আমিন বলেন। এই দোয়াটা আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। চলুন, আল্লাহ তাআলা প্রথম কুদরতি নিদর্শনে বলেন, অমিন আয়াতি, আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো আন খালাকাকুম মিন তুরাব, তোমাদেরকে আমি মাটির দ্বারা বানাইছি। কিসের দ্বারা? সুম্মা ইযা আনতুম বাশার, অতঃপর তোমরা একটি স্বয়ং সম্পূর্ণ কমপ্লিটলি একটি মানুষ হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে বিচরণ করাইছি। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমাদের সৃষ্টির ইতিহাস আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরছে। কেন? দুই কারণ। সৃষ্টিকর্তাকে বলুন, বলুন কে? আল্লাহ। আমাদেরকে বানাইছেন কে? কি দিয়া বানাইছে? আমি এত বড় দেহের মালিক কিভাবে হলাম? কি ছিলাম, কি হয়েছি, কোথায় যাব? এটা হলো মানব জীবনের টার্গেট। আর এই টার্গেট যারা ভুলে যায় এরাই সবচেয়ে বড় বোকা। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি মাটির দ্বারা সৃষ্টি করছি। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে দুইটা ব্যাখ্যা করেন। একটা হলো বিখালকি আবিকুম আদাম মিন তুরাব, তোমাদেরকে বানাইছি মানে তোমরা তো সন্তান কার? আপনারা একটু কথা বলেন তাহলে সুন্দর হয়। বলেন একটু, সন্তান আমরা কার? আদম আলাইহিস সালাম, তাই না? আমাদের আদি পিতাকে বলুন, আদম আলাইহিস সালাম। আমাদের আদি মাতাকে হাওয়া আলাইহাস সালাম, ঠিক না? তো আদমকে আল্লাহ প্রথমে কি দিয়া বানাইছেন? মাটি দিয়ে। আদমের স্ট্রাকচার যেটা আছে, বডিটা আল্লাহ মাটি দিয়া বানায়া বহুদিন রাইখা দিছে। ইবলিসা মাঝে মধ্যে এই বডিটারে তওয়াফ করত। মানুষ তওয়াফ করে খানায় কাবার, হ্যাঁ তওয়াফ করে আদমের বডিরে। বুঝেন না? এটা হলো হের কাম। যত উল্টা কাম আছে এটি কার কাম? কথা বলে না, ইবলিসের কাম। ইবলিসে আদম আলাইহিস সালামকে তওয়াফ করে মুখে দিয়া ঢুকে, পিছন দিয়া বের হয়, আবার পিছন দিয়া ঢুকে মুখ দিয়া বের হয়, আর মনে মনে চিন্তা করে এটা কি বানাইছে আল্লাহ। তখন তো আল্লাহ আদমকে আদম হিসাবে কি করেন নাই? আত্মপ্রকাশ করান নাই, প্রকাশ করেন নাই। তো ইবলিস তওয়াফ করে আর চক্কর খায়, আর দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে এটা আল্লাহ কি বানাইছে, কি হবে এটা ভবিষ্যৎ। এই হলো ইবলিসের অবস্থা। তো আল্লাহ তাআলা অনেক দিন এইভাবে বডিটা বানিয়ে রেখে দেয়। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সলসালিম মিন হামাইম মাসনুন, সূরা আল হিজরির মধ্যে আল্লাহ এই আয়াত। সলসাল মানে হলো ওই মাটি, খরখরা মাটি। মিন হামাইম মাসনুন, খরখরা মাটি। যেমন পাতিলের মধ্যে, মাটির পাতিলের মধ্যে যদি আঙ্গুল দেয়, এটা পোড়া কম হয়েছে না বেশি হয়েছে? আগে যখন আমাদের মা দাদিরা পাতিল রাখতেন, টুকা দিয়ে দেখতেন এটা কি আসলে পূর্ণাঙ্গ পোড়া দেওয়া হয়েছে না কাঁচা আছে, ঠিক না? এরকমের টন টন আওয়াজ করে, এটাকে মিন হামাইম মাসনুন বলে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বানায়া পরবর্তীতে হযরতে আদমের বডির মধ্যে আল্লাহ রূহ দিলেন। এই যে একটা বডি স্ট্রাকচার আল্লাহ বানায় রাখছেন, পরবর্তীতে এর মধ্যে আল্লাহ রূহ দান করলেন। সুবহানাল্লাহ বলেন। রূহ দান করার পর অনেক লম্বা ইতিহাস, এগুলো হাদিসের কথা, একটাও কোনো চটি বইয়ের গল্প কিসসা কাহিনী নয়, বুখারী শরীফে। রূহ দেওয়ার পর আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন। হাসি দিলেন, কি দিলেন? হাসি দেওয়ার পর তিনি তার মুখ দিয়ে যে শব্দটা বের হলেন সেটা হলো আলহামদুলিল্লাহ। কি বাড়িছে? প্রথম শব্দটাই বের হলো
আলহামদুলিল্লাহ। এই জন্য হাসি দেওয়ার পর কি বলা সুন্নত? বলেন বলেন, আলহামদুলিল্লাহ বলা সুন্নত। ফেরেশতারা চতুর্দিকে বসা ছিলেন। ফেরেশতারা সাথে সাথে তার জবাব দিবেন ইয়ারহামুকাল্লাহ। কি জবাব দিছে? যে আল্লাহ তোমার উপর রহম কর। এই জবাব দিছে ফেরেশতারা। এরপরে আল্লাহ তাআলা, এরপরে যারা শুনবে তাদেরও আরো দোয়া আছে, আমি সেদিকে গেলাম না। এরপর ফেরেশতারা বসা আছে, আল্লাহ পাক হযরতে আদমকে বললেন এদেরকে সালাম করো। আদম আলাইহিস সালাম তখন তাদেরকে আসসালামু আলাইকুম এই বলে সালাম করলেন। আল্লাহ পাক বলেন এরপরে তারা কি জবাব দেয় সেদিকে তুমি খুব সূক্ষ্ম কান লাগায় আসো। যখন ফেরেশতারা জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ বলেন ওয়া তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ইলা আদম ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ। যেই জবাবটা ফেরেশতারা দিল, আপনি সালাম দিলেন আর এই জবাবটা ফেরেশতারা দিল, এই জবাবটাই কিয়ামত পর্যন্ত আপনার সন্তান যারা আসবে তাদের জন্য অভিবাদন হিসাবে, দেখলেই যে স্বাগতম, আহলান সাহলান মারহাবা, এটা হলো আপনার যুররিয়াত, আপনার সন্তান যারা আসবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অভিবাদন। সুবহানাল্লাহ। একজন মুসলমান রাত্রির আধারে আমাবস্যা রাত্রিতে দূরের থেকে যখন একটা কালো ছায়া দেখে মনে মনে কিছু ভয় লাগে না? লাগে। এটা কি আসল মানুষ না কোনো কামলা? কথা কয় কামলা, বুঝেন তো? এত রাত্রি কালো একটা ছায়া দেখা যায়, না জানে সে ভালো মানুষ না ডাকাত নাকি কোনো চোর। দূরের থেকে যখন ওই লোকটা বলবে আসসালামু আলাইকুম, নিঃসন্দেহে তার অন্তর থেকে ভয়টা কেটে যাবে। সে বলবে আর যাই হোক এই লোকটা কোনোদিন খারাপ লোক হতে পারে না, কারণ খারাপ হলে কোনোদিন আমাকে সালাম দিত না। তার এই সালামের মাধ্যমে সে জানিয়ে দিল এ ভাই কোনো ভয়ের কারণ নাই, আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ। আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ। যেহেতু সে ভালো মানুষ, আমাকে দেখেও তো তার এরকমের একটা ভয় হতে পারে। যাকে দেখলাম সে ভালো মানুষ না, খারাপ না। আমি যখন তার প্রতি উত্তরে বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সেও তখন বুঝে যাবে না না তার থেকেও আমার কোনো অনিষ্টার সম্ভাবনা নাই, কোনো ক্ষতির সম্ভাবনা নাই, সেও তো আমাকে সালাম জানাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, কারো মধ্যে যদি চিরশত্রুতা থাকে, চির দুশ্মনী থাকে, বেশি বেশি যদি দেখলে কোনো কথা বলার দরকার নাই। দেখা হয়েছে, সালাম বিনিময় হয়েছে, আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সমস্ত শত্রুতা ভুলে গিয়ে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সালাম এমন এক চিকিৎসা, যে চিকিৎসার মাধ্যমে 2 জন শত্রুকে একে অপরের প্রাণের বন্ধু বানায়া দেয়। সুবহানাল্লাহ। হযরত আদমকে আল্লাহ বানায়া সর্বপ্রথমই অভিবাদন শিখাইলেন আর বললেন আপনার সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য আমি আল্লাহ এই অভিবাদনে তাহিয়ায়ে সালাম তাদের জন্য আমি আল্লাহ জরুরি করে দিলাম। আল্লাহ পাক বলেন সেই আদমকে মাটি দিয়ে বানাইলাম,
যেহেতু তারই সন্তান তোমরা, তোমরা কিসের তৈরি বলেন? বাবা যদি মাটির হয় সন্তান বুধ নূরের হয়, বাবা যদি মাটির হয় সন্তান মনে হয় আগুনের হয় না? বাবা যেই জিনিসের সন্তান সেই জিনিসের, ঠিক কিনা বলেন? 2 নম্বর মুফাসসিরিনে কেরাম বলেন মা বাবার মিলনের মাধ্যমে 2টা বীর্য বের হয়। বাবার বীর্যটা বের হয় মেরুদণ্ডের হাড্ডি থেকে, মার বীর্যটা বের হয় সিনার থেকে। সূরা তারিখের মধ্যে আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, ভালো করে তোমার সৃষ্টির ইতিহাসটা তুমি শুনে রাখো। বাবা এবং মার 2 জায়গা থেকে বীর্যটা বের হয়, আমি আল্লাহ ওই বীর্যটাকে একটা সংরক্ষিত মেশিনের মধ্যে রাখি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন এ গোলাম, ওই বীর্যটাকে আমি আল্লাহ সংরক্ষিত মেশিনের মধ্যে রেখে ক্ষান্ত হয় না, এর মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি। কারণ পানির মধ্যে কারিগরি করার, পানির মধ্যে আর্ট করার, পানির মধ্যে নকশা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র কেবলমাত্র কার আছে? আর জোরে বলতে হবে কার? তিনি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেইভাবে বানান, ঠিক কিনা বলেন? কিসমত কিয়া হর শাই কো কসাম আজল নে, কিসমত কিয়া হর শাই কো কসাম আজল নে, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नालवा परवाना को जलना, बुलबुल को दिया नालवा परवाना को जलना। বাটফার কথা বলেন ঠিক কিনা? সেটা তুই যে ভিতরে গিয়ে খাইছস, কেউ না দেখলেও কে দেখছে? জোরে বলেন আল্লাহ দেখে নাই? আরেক বাটফার হলো যারা এই হোটেল খোলা রাখে রমজান মাসে, কথা বলেন ঠিক কিনা? ওরা হইলে আরেক বাট। তুমি জানো না রমজানের হুরমত নষ্ট করলে, রমজানকে বেইজ্জত করলে আল্লাহ এমন রোগ তোমারে দিবে, ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসা নয় ঢাকা থেকেও চিকিৎসা হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ রমজানের ইজ্জত নষ্ট করছ। আল্লাহ কয় ঠিক আছে, তোর খবর আছে। ব্রাহ্মণবাড়িয়া টেস্ট করছে, ডাক্তাররা কই রোগী পায়, রেফার করছে ঢাকা, ঠিক কিনা বলেন? ওখানে গিয়েও টেস্ট করতে করতে জীবন শেষ। কথা কয় ওই যে ব্যবসা করছে রমজানে, আল্লাহ কয় তোর ব্যবসা দেখাইতিস, ঠিক না? ব্যবসা দেখাইতিস, সাবধান। রোজা রাখো না এক অপরাধ, আবার আরেকজনকে রোজা না রাখার ব্যবস্থা করে দিছ ডাবল অপরাধ। কথা বলেন ঠিক কিনা?
এই ডাবল অপরাধ করে রমজানের হুরমত নষ্ট করে, ইজ্জত নষ্ট করে। মনে করো না তুমি পার পায়ে যাবা, তোমার দোকান এলোমেলো হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তোমার সংসার তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? তো এই যে শুধু খাওয়া, ঘুমানো, আরামায়েশ করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান, ঠিক কিনা? আইশো ইশরাত কে লিয়ে ইনসান नहीं, আইশো ইশরাত কে লিয়ে ইনসান नहीं, याद रखे तू बंदा है मेहमान नहीं। তুমি দুলানা যে নতুন শ্বশুর বাড়িতে গেলা, কোনো কাম কাজ নাই, শ্বশুরে বাজার সদাই করে খাওয়াই, তুমি নাকটাইন না ঘুমাইলা, এই জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠান নাই, কিছু কাজ করার জন্য পাঠাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, গোলাম তোমাকে চিন্তার শক্তি দিয়েছি, গোলাম তোমার মধ্যে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠত্বের জিনিস দিয়েছি, যা কোনো কিছুর মধ্যে আমি আল্লাহ দেই নাই, ঠিক কিনা বলেন? কোনো হাইওয়ান আর জানোয়ারের মধ্যে শক্তি দেই নাই, কোনো পশুর মধ্যে শক্তি দেই নাই। তোমার মধ্যে আমি আল্লাহ চিন্তা চেতনা দিই, চিন্তা শক্তি দিয়েছি। তুমি একটা বার চিন্তা করো, যে পানির মধ্যে পৃথিবীর কেউ কোনো নকশা করতে পারে না, আমি আল্লাহ 40 দিন পর পর তোমার মধ্যে পরিবর্তন ঘটাইছি। এই পানিটাকে আমি আল্লাহ 40 দিন পর জমাট রক্ত বানাইলাম, আল্লাহু আকবার। এরপর 40 দিন পর গোশতের টুকরা বানাইলাম, 40 দিন পর এর উপর আমি আল্লাহ হাড্ডি দিয়া ছাউনি দিলাম, আবার এর উপর গোশত দিলাম, এর উপর আমি আল্লাহ চামড়া দিলাম। এরপর তোমার হাত পা, তোমার অঙ্গগুলো আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সেটআপ দিলাম। কিন্তু চেহারার মধ্যে যে দামি দামি জিনিসগুলো আছে, এগুলো আমি আল্লাহ কাউকে সেটআপ দিতে দেই নাই, স্বয়ং আমার কুদরতি হাতে সেগুলো তোমার মধ্যে ফিট করে দিয়েছি। তোমার চেহারার মধ্যে দামি চোখ আছে, তোমার চেহারার মধ্যে দামি কান আছে, নাক আছে, সব মেমোরি আছে, সবগুলো আমি আল্লাহ ওখানে সেটআপ দিলাম। কেন রে বান্দা, একটা বার যেন তুমি আমার কুদরতি পায়ে সিজদা করে তোমার গোলামিয়ত আদায় করো। সুবহানাল্লাহ। তুমি যদি আমার কুদরতি পায়ে সিজদা না করে কোনো মাজারে যাও, কোনো পীরের দরবারে যাও, কোনো খাজা বাবা গাঞ্জা বাবার কাছে যাও, তোমার মতো ইন্টারন্যাশনাল নিমো খারাপ পৃথিবীর মধ্যে কেউ নাই। আর যারাই এরকমের মাজারের ব্যবস্থা করবে, মনে রাখতে হবে এরা হলো ইমানের ডাকাত। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে ইমানের ডাকাত। আল্লাহর হাবিব আমাদের কি জানিয়ে দিয়েছেন, এ উম্মাত, যতই দিন যাবে নতুন করে করে পীরের আত্মপ্রকাশ হবে। মাদ্রাসায় লেখাপড়া করে নাই, এলেম কালাম কিছু জানে নাই, হঠাৎ পীর হয়ে গেছে, কথা বলে না। এরকমের পীর তো বাংলাদেশে নাই বললেই চলে। এক পীর তার নামের মধ্যে লাগাইছে মুজাদ্দেদে জামান, যার বাংলা অর্থ হলো নতুন আকৃতিতে পীর হয়ে আইছি আমি। কারণ আগের মানুষ জানতো পীর হইলে তার লম্বা জুব্বা থাকে, কথা কয় না, লম্বা দাড়ি থাকে, বড় আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়। আর হ্যাঁ, পীর হইছে প্রতিদিন 2 বার করে মুখশিফ করে, হারামের ব্যবসা করে, সুদের ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? নারী নিয়ে নাচানাচি করে, ঠিক কিনা বলেন? জায়েজ আছে? কোনো পীরের দরবারে কোনো মহিলা বেপরদায় যাইতে পারে, আর যদি বেপরদায় যায় বুঝতে হবে এটা পীর নয়, শয়তানের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা না কোরআনের কথা? তাইলে এরা যদি বিভিন্ন নামে পীর হিসাবে আত্মপ্রকাশ করতে চায়, পীর হিসাবে দাবি করে,
অথচ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে না, তার গায়ে কোথাও কোনো সুন্নত নাই। এটা কি পীর না ইমানের ডাকাত? সবাই কয় না, জোরে বলেন, পীর না ইমানের ডাকাত? ইমানের ডাকাত, ইমান হরণ করার জন্য। কারণ আপনার কদমের মধ্যে একটু কদম বসি যদি করাইতে পারে, আপনাকে শিরিকের মধ্যে লিপ্ত করে। এই জন্য ইসলাম কদম বুসিকে অ্যালাউ করে। ইসলাম শিখাইছে প্রথম দেখলি সালাম, কথা কয়, এরপরে মুসাফা, এরপরে মুআনাকা। ইসলাম কথা বলেন না এই যে তুমি কদম বুসি করো, পীরের পায়ে সিজদা করো, পীরের কদমের মধ্যে চুমু খাও, কথা বলেন ঠিক কিনা? এটা বড় দামি। এই দামি কপালটা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ ব্যতীত কাহার উপায়ে এটাকে নত করার কোনো পারমিশন নাই, কথা বলেন ঠিক কিনা? আছে? সম্মানিত সুধী, আমাদের প্রধান মেহমান এসে বসে আছেন। আমি শুধু এতটুকু আপনাদের টাচ দিলাম, ইমানের মতো দৌলত পৃথিবীর মধ্যে আর কিছু আছে? জোরে বলেন। সুতরাং যেই জিনিস দামি তার পিছনে চোর ডাকাত থাকে বেশি। স্বর্ণের দোকানের পিছনে চোর ডাকাত থাকে না? থাকে না? ডায়মন্ড, হীরা, মুক্তা, জওহার, এগুলোর পিছনে ডাকাত থাকে না? থাকে না? যদি কোনো কারণে ডাকাতি করে নেওয়া যায়, মালিকের জীবনের লস হয় না? হয় না? আমার আপনার জিন্দেগির সবচাইতে বড় দামি জিনিস হলো ঈমান, কথা বলেন ঠিক কিনা? কোন কারণে যদি ঈমানের ডাকাতি হয় যে আল্লাহর কসম আর জীবনে কোনোদিন ঈমান নসিব হবে না, কথা বলেন ঠিক কিনা? বেঈমান হয়ে দুনিয়া থেকে যাইতে হবে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় ধোঁকার থেকে সকলকে হেফাজত করুন, বলুন আমিন। তাইলে আল্লাহ কি বললেন? যে তোমাকে এত কিছু দিয়া বানাইলাম, শুকরিয়া কার আদায় করতে হবে? আরো জোরে বলেন। শুধু কি বানাইছেন না, আমার খাবারের ব্যবস্থাও করছে। আমি আমার অনেক বয়ানে বলি, মার পেটে থাকতে এক সিস্টেমে আল্লাহ খাওয়াইছে, দুনিয়াতে আসার পর আরেক সিস্টেমে। মা বুকের মধ্যে আল্লাহ সন্তানের দুধ জমা করে দিছেন, খাবার জমা করে দিছেন, এরপরে তাকে নরম খিচুড়ি খাওয়াইতে হবে। নরম খিচুড়ির জন্য আল্লাহ জমিনের মধ্যে চিকন চাউল, পোলাওর চাউলের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কই এই নেমো খারাপ, সব দিলাম আমি, মার পেটও খাবার দিলাম আমি, দুনিয়াতে আসার পরও তোর রিজিকের ব্যবস্থা আমি করলাম, আর তুই সিজদা দিবে আর প্রণাম করবে আরেকজনের, তুই তো আসলে নিমুখ খারাপ, কথা বলে ঠিক। এই জন্য আল্লাহ বলেন, এ গোলাম এখানেই শেষ নয়, তোমাকে আমি আল্লাহ ধীরে ধীরে এইভাবে তোমাকে বানাইলাম, এরপরে তোমার দেহের মধ্যে আমি আল্লাহ মূল্যবান রূহটা দান করলাম। সুবহানাল্লাহ জোরে বলে। এ গোলাম, এই রূহটা দান করার পর আমি আল্লাহ তোমাকে সমাজ শক্তি দান করলাম, তোমাকে বুদ্ধি বিবেক দান করলাম। সব কিছু খাটাইয়া তোমাকে বুঝতে হবে কে আমার রব, কে আমার খালেক, কে আমার পালনেওয়ালা জাত। সেই রবের দিকে তোমাকে যাইতে হবে, সেই রবের ইবাদত করতে হবে। আল্লাহ কই তোমাকে বড় মায়া করে, বড় স্নেহ আর মমতা দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইছি গোলাম। তুমি যখন আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাও, তুমি যখন আমার কুদরতি পায়ে বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব, আমার আল্লাহ তিনি পবিত্র, তিনি সবচাইতে উঁচা, তার সমপরিমাণ কেউ হতে পারে না। এ গোলাম, তুমি যখন আমার ঘরে প্রবেশ করো, আল্লাহু আকবার বলে, তুমি যখন আমার ঘরে প্রবেশ করো গোলাম,
ঘরে প্রবেশ করার আগে বাড়ির থেকে যখন বের হও, প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ তোমার জীবনের একটা করে গুনাহ মাফ করে দিই, আর একটা করে সওয়াব তোমার আমলনামায় লিখে দিই। মসজিদে আমার ঘরে যখন তুমি প্রবেশ করো, বলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এ মালিক আমি রহমতের ভান্ডারে চলে আসলাম, রহমতের দুয়ারগুলো আমার জন্য তুমি খুলে দাও। সাথে সাথে আল্লাহ কয় তোর দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ রহমতের ভান্ডার খুলতে দেরি হয় না। শুধু তাই নয়, একদল নূরের ফেরেশতাকে আমি আল্লাহ লাগাই রাখি, যারা তোর জন্য দোয়া করে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তোমার এই গোলামের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার এই গোলামের উপর তুমি আসমান থেকে রহমত বর্ষণ করো। আল্লাহু আকবার। এই জন্য খায়রুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা? বলেন বলেন কোনটা? মসজিদ, আল্লাহর ঘর। আর এই জন্যই তো এখানে এত ফজিলত, এত রহমত, এত বরকত, এত মাগফিরাত। আল্লাহ বলেন এটা পৃথিবীর কাহারও ঘর না, এটা হলো আমি আল্লাহর ঘর। আল মসজিদু বাইতি ওয়াল মাদ্রাসাত, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। নবী কয় মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর। দুইটার সঙ্গে সম্পর্ক রাখবা, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কথা বলেন ঠিক কিনা? আর জায়গায় দুনিয়াতে দুই, যারাই মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখছে, যারাই মাদ্রাসা মসজিদের সঙ্গে মহব্বত আর ভালোবাসার তাআল্লুক রাখছে, আল্লাহ দুনিয়াতেও তাদেরকে ভালো রাখছে, পরকালেও আল্লাহ তাদেরকে শান্তিতে রাখবে। আচ্ছা বলবো না, তাদেরকে আল্লাহ দুনিয়াতেও শান্তিতে রাখবেন, পরকালেও শান্তিতে। সুবহানাল্লাহ। কারণ মসজিদের সাথে সম্পর্ক রাখা মানে কার সাথে? কথা কয় না, কার সাথে? আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো থাকবে, এর কি আল্লাহ কোনোদিন জাহান্নামে দিব, আগুনে জ্বালাইবে? নবীর সাথে যাদের সম্পর্ক থাকবে, হাউজে কাউসারের পানি কি আবু জাহেলের খাওয়াইবে? উমাইয়ারে, বুশরে, নরেন্দ্র মোদীরে? কথা কয় না। যারা নবীর সাথে মহব্বত রাখবে, তাদেরকে নবী হাউজে কাউসারের পানি নিজের বরকতে হাতে পান করবে। সুবহানাল্লাহ। আর একবার যারা হাউজে কাউসারের পানি পান করবে, লা ইয়াসমাউ আবাদা, আর কখনো তাদের পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতের জায়গা দুইটা, মসজিদ, মাদ্রাসা, আল্লাহ ওয়ালা যারা, নায়েবে রাসূল যারা, এখান থেকে সৃষ্টি হয়। এই রকমের সম্বল নিয়ে দুনিয়া থেকে যাইতে পারলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে। আমাদের এই রকমের কিছু পুঁজি পাট্টার দরকার আছে না নাই? জোরে কম। এই পুঁজি পাট্টা না নিয়ে গেলে অবস্থাটা কি রকম? শুধু পিটন আর পিটন। যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে না, মসজিদে নামাজ পড়তে আসে, মসজিদে তার ছাগল ভেড়া ঢুকে গেলে খাদেম সাহেব কয়, ভাই আপনার ছাগলটা মসজিদে ঢুকে গেছিল, একটু খেয়াল রাখেন। হ্যাঁ কি কয় খাদেম সাহেব? হুজুরে পিঠের মধ্যে হাত বোলাই, হুজুর মনে কিছু নিয়েন না, এটা তো হাইওয়ান, জানোয়ার, বুঝে না। আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কোন তো হ্যাঁ কেমন বুঝে মসজিদে যায় না। এরকমের লোক আছে না নাই সমাজে? আবার কিছু আছে মারেফত বুঝে, এরা নামাজের মতো নামাজ জীবনে একবার বললেই চলে। আছে না এরকম মারিফতি লাইনে? ওরে বাবা, আরো যারা একটু উন্নত হয়ে গেছে, শয়তান তারে প্রধান খলিফা বানায় ফেলাইছে, সেকেন্ড খলিফা না। হ্যাঁ তো কই ফেলা যে মনের নামাজ বড় নামাজ। কথা কয় না। এই জাতীয় কোনো কথা শুনলে আপনার আর কোনো দলিল পাট্টার দরকার নাই, বুঝতে বোঝে হেরে শয়তান প্রধান খলিফা বানাইছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ব্যতীত এই যে সবে মেরাজ গেল,
রজব মাস, ওখান থেকে আল্লাহ নবী আমাদের জন্য কি তোহফা নিয়ে আসছেন, হাদিয়া নিয়ে আসছেন, নামাজ। 5 ওয়াক্ত নামাজ। বান্দি যখন নামাজ পড়ে সরাসরি তার সঙ্গে আল্লাহর কথাবার্তা শুনে। সুবহানাল্লাহ বলেন। এত বড় দামি ইবাদত নামাজ। এই নামাজ যদি কেউ কয় যে মনে মনে পড়লেই চলবো, তাহলে হেরে কইতে বোঝে দুপুরের খানা, রাত্রের খানা, সকালের খানা মনে মনে খাইলেই চলো, ঠিক না? তারে এই জবাব দিতে হবে। নামাজ খানা যদি মনে মনে খাইলে না চলে, তাহলে নামাজ মনে মনে পড়লে কিভাবে চলবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর চেয়ে বড় পৃথিবীতে কেউ আসিল? নবীর আল্লাহ কি কয়, মওতের আগ পর্যন্ত নামাজ পড়া লাগবে। কোরআনে আছে না নাই? এর কোনো পীর যদি এসে কয় আমার নামাজের ক্লাসটা পাশ করে ফেলাইছে, একই নামাজের ক্লাস পাশ করছে না শয়তানের ক্লাস পাশ করছে? তাহলে এগুলো কিছু কথা আপনাদের এই জন্য বললাম, ইমানটা বাঁচানোর জন্য সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? খানা দেখলেই দৌড় দিয়েন না, কথা কয় না। আমরা তো এমন মুসলমান, হিন্দুরাও যদি কোনো খানা দেয় ওখানে যায় খাওয়া শুরু করে, অথচ এদের প্রত্যেকটা খাবার গণেশের নামে এরা উৎসর্গ। কথা বলেন ঠিক কিনা? মূর্তি দেবতার নাম। মুসলমান ইমানদার কোনোদিন আল্লাহ ব্যতীত অন্য কাহারো নামে যদি কোনো কিছু উৎসর্গ করে, এটা মুসলমান খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই জন্য আমাদের এই জিন্দেগিটা বড় কঠিন। সতর্কতার সাথে জিন্দেগিটাতে চলতে হবে। কোন ফাঁকে, কোন দিক দিয়ে আমার আপনার ইমান লুটি নিয়ে যাবে। আপনি তো মনে করতেছেন পাক্কা ইমানদার, যাওয়ার সময় দেখবেন যে আপনি খালি হাত, ঠিক না? খাজা পেন্দা রাত কে দারদ হাসলে খাজা বজুজ পিন্দারিনী। খাজা সাহেব মনে করতেছেন আমি বড় পীর আউলিয়া হয়ে গেছি, আমি মুর্শিদ হয়ে গেছি, আমি বড় কামেল হয়ে গেছি। কবি ডাক দিয়া কয় না না, আসলে তোমার কামেল হওয়া নয়, তুমি আসলে নষ্ট হয়ে গেছো। তুমি নিজেও ইমান হারা হয়েছো, আরো 10 জনকে তুমি ইমান হারা বানাইছো, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, একমাত্র মুক্তির পথ কোথায়? আল্লাহর ঘর মসজিদ, ঠিক কিনা বলেন? মুক্তির পথ উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা যেহেতু নবীর নায়েব, নবী 24 ঘন্টা উম্মতের জন্য ফিকির করছে, উম্মত যেন জাহান্নামী না হয়। তার নায়েবরাও রাত দিন 24 ঘন্টা ইমানদার মুসলমানদের ইমান যেন কেউ ডাকাতি করতে না পারে, কেউ যেন তার ইমান হরণ করতে না পারে, সেই দিকে তারা সতর্ক থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্পর্ক রাখবো তো কার সঙ্গে? আল্লাহর সঙ্গে, আল্লাহর ঘরের সঙ্গে, নবীর ঘরের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে, ঠিক কিনা বলেন? কি লাভ হবে? যেদিন কেউ আপন বলে স্বীকার করবে না, সেদিন এই সম্পর্ক, মসজিদের সম্পর্ক, ওলামাদের সম্পর্ক, কোরআনের সম্পর্ক, আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমান মসজিদ প্রিয় এবং মাদ্রাসা প্রিয়। মসজিদের সাথে মাদ্রাসার সাথে প্রত্যেকেরই একটা আন্তরিক সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক। এই জন্যে আমরা যেভাবে পারি ওখানে আমরা শরীক হওয়ার চেষ্টা, ঠিক কিনা বলেন? সবসময় যখনই কোনো আহ্বান আসে, প্রত্যেকটা মসজিদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে যাচ্ছে, শুধু সবার আন্তরিকতা। আমি যখন শৈলপুর দিয়া ঢুকি, এই যে আমাদের আনসার ক্যাম্পের পাশে যে এরা মসজিদরা করছে, আপনাদের কি কেমন লাগে? চোখ জোড়াই যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ পাড়াটা কিন্তু একটা গরিব পাড়া, সবাই জানে, মুসলিম পাড়া বলে এটাকে। কিন্তু এদের হিম্মত, আমি যখন প্রথমে ওখানে বলি, 2টা মেয়ে মসজিদের 2টা গেট দিবে, জানাই দিছে যে আমরা 2 বোনে মিলে 2টা গেট দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই আন্তরিকতার সাথে এই দানকে কবুল করে নেন, এটাই তো তার নাজাতের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ, কলিবাড়ির এই মসজিদ, এটা কাহারও একক সম্পত্তি না,
একক জিনিস না। এটা মসজিদ যেই পাড়াতে হবে, কোনো পাড়াওয়ালারও যদি বলে এটা আমাদের মসজিদ, এটা আমার মসজিদ, এটা ভুল। বাংলাদেশের যেখানে কোনো মসজিদ থাকবে, মসজিদ কার ঘর? প্রত্যেকের সমান অধিকার। একজন রিক্সাওয়ালা যদি সামনের কাতারে দাঁড়ায়, প্রেসিডেন্ট আয়েশা তাকে পিছনের কাতারে নেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ঘর কার? আল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। তো আমরা আলহামদুলিল্লাহ যখনই নিয়ত করছি যে এখানে পাড়ার মধ্যে একটা মসজিদ করার দরকার, এত সারা আপনাদের পাইছি যা ভাষায় প্রকাশ করার মতো। এই জন্য আমরা চিরকৃতজ্ঞ। মসজিদের কাজ আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের সহযোগিতায় আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছে। বিশেষ করে প্রত্যেকেরই সন্তানরা যারা প্রবাসে আছে, বিদেশে আছে, এদের প্রত্যেকটা এলাকা, আমি বাংলাদেশের যেখানে যাই, বড় বড় মাহফিলগুলো, মসজিদগুলো, মাদ্রাসাগুলোর মধ্যে সবচেয়ে বড় অবদান রাখে বিদেশিরা। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রত্যেকটা মোনাজাত আপনারা দেখবেন বিদেশিদের জন্য। কেউ আমাকে বলুক আর নাই বলুক, বিদেশিদের জন্য আমার একটা দোয়ার একটা উল্লেখযোগ্য অংশ থাকে। কারণ নৈতিক দায়িত্ব হলো তাদের জন্য দোয়া করা। কারণ এরা কষ্ট করে যদি বাংলাদেশের জন্য টাকা পয়সা না পাঠায়, তো দেশের চাকা অনেক আগে অচল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন মসজিদ মাদ্রাসায় মাহফিলে এদের সিংহভাগ হলো না বিদেশিদের। আল্লাহ আমার দেশের সকল বিদেশিদেরকে ভালো রাখুন। সবাই বলেন আমিন। যত অসুবিধা আছে সবগুলোকে আল্লাহ তাআলা দূর করবে। তার ব্যতিক্রম নয় আমাদের এই মসজিদ, আমার এই মহল্লা যারা বিদেশে থাকে এরা ওখান থেকে সবসময় খোঁজ খবর নেয়। এবং যখন এই মাহফিল আসে, এদেরও দানের একটা বড় অংশ এই মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে থাকে। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের এই দান অনুদানে আমাদের মসজিদ আল্লাহ তাআলার মেহেরবানিতে ভিতরে কমপ্লিট। মোটামুটি আমরা একটা মসজিদের পাশে ইমাম সাহেবের রুমও বানাইছি। এখন আমাদের মসজিদের জন্য আমরা চাচ্ছি মুসল্লিদের সুবিধার জন্য একটা ওযুখানা বানানোর জন্য এবং দু একটা টয়লেট বানানোর জন্য। তা আপনারা জানেন, এবং সামনের এই জায়গাটা যদি আমরা আরেকটু সুন্দর হয়ে যায়, তাহলে দেখা যাবে আমরা মসজিদের সামনে মাহফিল করতে পারবো। ঠিক কিনা বলেন? এখন জায়গা না থাকার কারণে অনেক সময় দেখা যায় যে জমিনের মধ্যে এই জায়গাতে ওই জায়গাতে। তাই যেহেতু আমাদের প্রধান মেহমান এসে অনেক আগে, প্রায় 1.5 ঘন্টা আগে এসে বসা আছে, আমি কালেকশনের জন্য খুব লম্বা টাইম নিব না, কয়েকটা মিনিট। আপনারা যেহেতু আপনাদেরই সন্তান হিসাবে মহব্বত করেন, ভালোবাসেন, যখনই কিছু আপনাদের কাছে চাই আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে দেন এবং অনেকেই দেওয়ার জন্য রেডি থাকেন। সেজন্যে প্রথম যে দানটা দিছে আমার আব্দুল হাফিজ কাকা, চাচা 2500 এবং চাচে 2500